সব মূর্তি ভেঙে ফেললেন, কিন্তু একটা রেখে দিলেন। কেন জানো? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই বুঝতেন, মানুষ যে মূর্তিগুলো বানিয়ে পূজা করে এগুলো কিছুই করতে পারে না। একদিন তার কম সবাই বাইরে চলে গেল। সুযোগ পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে ঢুকলেন। সেখানে অনেক বড় বড় মূর্তি ছিল। তিনি একটি কুঠার দিয়ে একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। কিন্তু সবচেয়ে বড় মূর্তিটা তিনি ভাঙলেন না, বরং কুঠারটা তার গলায় ঝুলিয়ে রাখলেন। পরে যখন লোকেরা ফিরে এসে দেখল সব মূর্তি ভাঙা, তারা রাগে বলল, এটা কে করেছে? ইব্রাহিমকে সন্দেহ করে ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওই বড় মূর্তিটা এই মূর্তিগুলোকে ভেঙেছে, ওর গলায় তো কুঠার আছে। তারা বলল, এটা কিভাবে সম্ভব? মূর্তি তো কিছু বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তাহলে তোমরা কেন এমন কিছুকে ইবাদত করো যা নিজেই কিছু করতে পারে না? এই কথায় তারা চুপ হয়ে গেল, কিন্তু সত্য মেনে নিতে পারল না। সাথে সাথে ইব্রাহিমকে আগুনের কুণ্ডে ফেলে দিল। আগুনের কুণ্ড শীতল ও জান্নাতের বাগান হয়ে গেল।